আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চিকেন ললিপপ কীভাবে বানাবেন সেটি দেখাবো। তো প্রথমেই আমি ৪ পিস মুরগির যে লেগ পিস রয়েছে সেটি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে ৩০ মিনিটের মতো ম্যারিনেট করে নেবেন। আর ম্যারিনেট শেষে এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তো একটি ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি। যার যেমন, কেউ চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, আবার কেউ চাইলে অল্প তেলেও ভাজতে পারেন। এরপরে লেগ পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে সুন্দরভাবে এপিঠ ওপিঠ সব দিকেই যেন ভালোভাবে মশলাগুলো যেন ভাজা হয় এবং গোস্তর ভিতরে পর্যন্ত যেন সিদ্ধ হয়ে যায় সেভাবে ভাজতে হবে। তো এর পর্যায়ে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিব। মেইনলি আজকের যে ললিপপ, এটি আমি একটু অন্য স্টাইলে বানাবো, কারণ এটি নান রুটি দিয়ে খাওয়া হবে, যার কারণে আমি এটিকে একটু ভিন্ন স্টাইলে করে নিচ্ছি। লেগ পিসগুলো উঠিয়ে নিলাম, তেলের মধ্যেই আবার পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। ললিপপের মধ্যে আপনি বিভিন্ন ধরনের সস ইউজ করতে পারেন, পেঁয়াজটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে শুধু সয়া সস, টমেটো সস, তারপর চিলি সস এই টাইপের বা কেচাপ এগুলো ইউজ করে জাস্ট চিকেনটা টস করলেই কিন্তু আপনার চিকেন ললিপপ রেডি। বাট বললামই তো আমি যে নান রুটি দিয়ে খাওয়াবো, সেই জন্য একটুখানি পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে সাথে বিভিন্ন সস, যেমন সয়া সস একটু বেশি করে দিলাম, তার মধ্যে টমেটো কেচাপ সেটাও একটু বেশি করে দিয়েছি। দেন এটিকে সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি। তার মধ্যে যে চিকেন ভাজাগুলো ছিল সেগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে টস করে নিয়েছিলাম, যাতে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায়। এ পর্যায়ে একটুখানি ঢেকে দিয়েছিলাম যাতে পুরোটাই মশলাটা মাখো মাখো অবস্থা হয়ে যায়। চিকেন ললিপপ রেডি। ওকে, এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ।